ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ 1 জানুয়ারি, সময় বিকেল 4:30 থেকে 5টার মতো হবে। আর সকালবেলা ছাদের ওপরে হয়েছিল আমাদের ফিস্টে বিরিয়ানি আর দেশি মুরগির কষা। তো সকালবেলা তো যখন আমরা ফিস্ট করি তোমাদের সাথে লাইভ করে সমস্ত ডিটেলসে দেখিয়ে দিয়েছিলাম অলরেডি। আর 1 জানুয়ারির দিন বিকেলবেলা আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম 58 গেটের রাস মেলাতে। আমাদের বাড়ির কাছ থেকেই টোটো ধরে চলে এসেছিলাম 58 গেটে। আর এই এসে দেখি এত লাইন, এই রাস্তাটা টোটো করেই যাওয়া যায়, কিন্তু এত ভিড় দেখে আমরা টোটো থেকে নেমে পড়লাম। ভাবলাম হেঁটে যাওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। আর যদি ভাবি আমরা টোটোতে বসে থাকবো, টোটো করেই যাব, তাহলে আমাদের 1 ঘন্টার মতো বসে থাকতে হতো। কেননা 58 গেটে তোমরা জানো অলরেডি চিড়িয়াখানা আছে আর ভীষণ ফিস্টের গাড়ি ঢোকে, তাই জন্য কিন্তু অনেক জ্যাম হয়েছে। বাইক, বড় গাড়ি, ছোট গাড়ি সমস্ত লাইন আছে এখানে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি 58 গেটের ব্রিজের ওপর দিয়ে, আর পুরো রাস্তাটাই কিন্তু জ্যামে জ্যাম। আর নদীর ওই পারে হচ্ছে যে রাসমেলা। প্রত্যেক বছর ডিসেম্বরের 15 তারিখ থেকে শুরু করে একেবারে সেই ফেব্রুয়ারি মাস পর্যন্তই কিন্তু এই 58 গেটে এইরকমই অবস্থা থাকে। বিশেষ করে 25 ডিসেম্বর, 31 আর আজকে 1 জানুয়ারি, এই দিনগুলোতে কিন্তু অনেক অনেক ভিড় থাকে অন্য দিনের তুলনাতে। আর তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তোমরা তো জানোই যে আগের বছর আমরাও কিন্তু 25 ডিসেম্বর এখানেই ফিস্ট করেছিলাম। এখানে ভিড় হওয়ার মূল কারণ হচ্ছে নদীর ধার সামনে, আর সামনেই আছে চিড়িয়াখানা, তার সাথে রাস মেলা বসেছে। আসলে কিন্তু রাসমেলাটা উঠে যাওয়ার সময় কিন্তু 58 গেটে একটু দেরি করেই রাসমেলাটা বসে, যাতে এই টাইমে একটু ভিড় হয়। চলো তাহলে আস্তে আস্তে মেলার দিকে যাওয়া যাক। লাইনে থাকুন, লাইনের বাইরে কেউ বেরোবে না। সমস্ত বাইক আলোতে বলছি আপনারা একটা লাইনে যান, একটা লাইনে বলছি বাইক যেখানে সেখানে রাখবেন না। নির্দিষ্ট পার্কিং এর ব্যবস্থা করা আছে, আপনারা পার্কিং এর মধ্যে রাখুন। কত ভিড় তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এখন যদি আমরা টোটোর আশায় বসে থাকতাম তাহলে আমাদের কি অবস্থা হতো একবার ভাবো তোমরা। কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি রাসের গেটে ঢুকে পড়লাম। আর এখানে সবার রিয়াকশনটা দেখো। পুরো রাস্তাটা জাম হয়ে যাবে, সবারই অসুবিধায় পড়ে যাবে। শুধু ভাবছিলাম যে রাস্তাতেই হয়তো এত ভিড় হতে পারে, মেলার ভিতরে একটু ফাঁকা পাবো, কিন্তু দেখছি না, মেলার ভিতরেও কিন্তু অনেক ভিড়। মানে মেলায় এত ভিড় আমি এর আগে সত্যি বলছি কোথাও দেখিনি। তো যাই হোক, আমাদের জামাইবাবু তো স্কুটি নিয়ে এসেছিলো, তো স্কুটিটা রাখতে হবে, তার জন্য জামাইবাবু একটু জ্যামে আটকে গিয়েছিল। স্কুটিটাকে আরও এক জায়গায় মানে অন্য জায়গায় একটু পার্কিং করে আসছে, সেই জন্য জামাইবাবুর জন্য একটু ওয়েট করছি। আর টুকটুক করে একটু এই দোকান ওই দোকান ঘুরছি। সবাই কিন্তু এবার আমরা এক জায়গায় চলে এসেছি। এবার চলো মেন যে মেলাটা মানে রাস মেলাটা দেখা যাক।
ঠাকুরগুলো তোমাদের কেমন লাগলো বলো। আমার কিন্তু খুব সুন্দর লেগেছে। আর জানো তো, এবছরে 58 গেটের প্যান্ডেলটা কিন্তু সব থেকে বেশি ভালো হয়েছে। মানে উলুবেড়িয়া রাসমেলার থেকেও নাকি এবছরে 58 গেটের রাসমেলার প্যান্ডেল সবার মন কেড়েছে। চলো এবার মেলাটা একটু ঘুরে দেখা যাক। জিজ্ঞেস করো, নিতে হবে না, কত করে দাম জিজ্ঞেস করো। আরে জিজ্ঞেস করো না, আমি তো জানি দাম নেবো না তো। ওই তো ও আচ্ছা আমাদের কিন্তু মেলা ঘোরা মোটামুটি শেষ হয়ে গেছে। এরপর কিছু একটা খেতে হবে তো নাকি, মেলা এসেছি বলে কথা। তো মেলাতে এসেই প্রথমে খেয়ে নিলাম পাপড়ি চাট, এটা ভিডিও করা হয়েছে। তারপরে খেলাম মেলার ঘুগনি আর পটেটো চিপস। এই সমস্ত কিছুর না আর ভিডিও নেওয়া হয়নি, তার কারণ শুধুমাত্র ভিড়ের জন্য। আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছি আর ওইদিকে রূপল গেছে চিলড্রেন পার্কে একটু এনজয় করতে। তো আমাদের ভিডিওটা কিন্তু এবার শেষের পথে, ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, বিশেষ করে এই এত ভিড়ের মেলাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন আসে তাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই, আজকের মতো টাটা, বাই বাই।